হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলটিমেট ম্যাথস। আজকে এই ভিডিওতে আমরা বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলীগুলো দেখব এবং তাদের প্রত্যেকটার একটা করে এক্সাম্পল নিয়ে আমরা দেখব যে কীভাবে সলভ করা যায়। বলছে দেখো, এ ও বি দুটি বর্গ ম্যাট্রিক্স, এ ও বি দুটি বর্গ ম্যাট্রিক্স এবং ডেট এ নট ইকুয়াল টু 0 ও ডেট বি নট ইকুয়াল টু 0 হলে আমরা আগেই বলেছিলাম যে ডিটারমিনেন্ট এ যদি আর কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে। তাহলে এখানে যেহেতু দুটো ম্যাট্রিক্স রয়েছে এ আর বি, তাহলে প্রত্যেকের ডিটারমিনেন্টটা এখানে নির্ণায়কের মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাই এখানে ধরে নেওয়া হচ্ছে ডেট এ নট ইকুয়াল টু 0 এবং ডেট বি নট ইকুয়াল টু 0। ফার্স্ট বলছে যে যদি এরকমই হয় তাহলে নাম্বার 1 ধর্মটা হলো, প্রপার্টিটা হলো যে এ ইনভার্সে ইন্টু এ ইকুয়াল টু, এটা হয়ে যাবে এ ইন্টু এ ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু আই, একক ম্যাট্রিক্স। তাহলে দেখো এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স, দিস ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স আমরা ধরে নিই, সেই ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করে দিই তাহলে আমরা একক ম্যাট্রিক্স পাবো। একটা এক্সাম্পল যদি আমরা নিই, মনে করো এ ইকুয়াল টু 1 -1 1 2, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। আমাকে দেখাতে হবে যে এই ক্ষেত্রে যে এই প্রপার্টিটা এটা ফুলফিল করছে, এটাকে আমি একটা এক্সাম্পল নিয়ে আমাকে দেখাতে হবে। তো আমি ম্যাট্রিক্সটা নিলাম 1 -1 1, 2। তো দেখো এখানে ইনভার্স মানে এখানে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ মানে দেখো এখানে 1 আর 2 এলিমেন্টটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, তার মানে 1-এর জায়গায় 2 আসবে আর 2-এর জায়গায় 1 আসবে। তাহলে কত হলো 2, আর এখানে 1-এর জায়গায় হলো 2-এর জায়গায় হলো 1। আর এই যে কোনাকুনি নাম্বার দুটো রয়েছে মাইনাস আর 1, এই দুটোকে শুধু সাইন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে -1 আছে, এটা যাবে +1 আর এটা যাবে -1। তার মানে এটা হয়ে গেল আমার অ্যাডজয়েন্ট অফ এ। সেক্ষেত্রে আমার এ ডিটারমিনেন্ট অফ এ কত হবে? ডেট এ ইকুয়াল টু 1 -1, এটা হচ্ছে 1, 2, দিস ইজ ইকুয়ালস টু 2 -1 তখন দিস ইকুয়ালস টু 3 নট ইকুয়াল টু 0, 3 নট ইকুয়াল টু 0। যেহেতু নট ইকুয়াল টু 0, তার মানে এখানে বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে এবং বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব, তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কত হবে? তাহলে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, অতএব এ ইনভার্স ইজ ইকুয়ালস টু কত হবে? এটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, দিস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 2 1 -1, এটা হবে 1 বাই ডেটে। ডেটে মানে এখানে কতবার করেছি? এখানে হলো 3, তার মানে 1/3 ইন্টু 2 1 -1 1। এখন আমি এই দুটোকে গুণ করে দেখব, এ আর এ ইনভার্সটা গুণ করে দেখব আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা। দেখো এখানে এ হলো, দেয়ারফর এ ইন্টু এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, এ কত 1 -1 1 2, আর এ ইনভার্স ছিল 1/3 2 1 -1 1। 1/3 যেহেতু বাইরে রয়েছে, তাহলে প্রথমে সবার ফার্স্ট নিয়ে চলে আসবো। দেখো এখানে 1/3 রয়েছে, এটাকে বাইরে নিয়ে চলে এলাম, বাইরেই ছিল অ্যাকচুয়ালি। এটা তাহলে কত হবে? 1 -1, এটা হচ্ছে 1 2 2 1 -1 1। এখন এই ম্যাট্রিক্স দুটোকে যদি গুণ করি তাহলে কী রেজাল্ট পাবো? দেখো 1 ইন্টু 2 2 -1 ইন্টু -1 কত হবে? +1, তার 2 + 1 কত হবে? 3। আর 1 ইন্টু 1 এটা হয়ে গেলো 1, -1 ইন্টু 1 এটা হলো -1, তাহলে 1 -1 কত হবে? 0। এটা কত হবে? 1 ইন্টু 2 1 ইন্টু 2 2, আর 2 ইন্টু -1 -2, তখন 2 - 2 কত হয়ে যাবে? 0। 1 ইন্টু 1 1, 2 ইন্টু 1 তখন কত? 1 + 2, তখন দিস ইকুয়ালস টু 3, দিস ইজ ইকুয়ালস টু, এই 3 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড করে দিলে কত হবে? 3, এটা হয়ে যাবে 1, এটা 0, এটা 0, এটা 3, এটা 1। তার মানে কত হয়ে গেল? অ্যাকচুয়ালি আমরা একক ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তার মানে আমরা দেখলাম
যে এ ইন্টু এ ইনভার্স ইজিক্যালস টু আই চলে এসছে। তার মানে আমরা যদি আগে এটাও করি, এ ইনভার্স ইন্টু এ করি, তাহলে আমরা দেখব যে এটা একক ম্যাট্রিক্স চলে এসছে। তার মানে আমরা কী প্রমাণ করলাম, যে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যার ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে সবসময়ের জন্যে এ ইনভার্স এ ইন্টু এ ইনভার্স ইজিক্যালস টু এ ইনভার্স ইন্টু আই, এ ইকুয়াল টু আই। তাহলে প্রথম ধর্মটা আমরা দেখলাম, প্রথম প্রপার্টিটা দেখলাম এটা। সেকেন্ড প্রপার্টি কী বলছে? এটা বলছে এ ইনভার্স তার হোল ইনভার্স ইকুয়াল টু এ। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটাও যদি আবার এক্সাম্পল দেখি আমরা, মনে করো কোনো একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু, কোনো একটা ম্যাট্রিক্স এ ইকুয়াল টু মনে করো 1 - 1 0, এটা হচ্ছে 2। এটা একটা ম্যাট্রিক্স। আর এই ক্ষেত্রে দেখাতে হবে যে এ ইনভার্সের হোল ইনভার্সটা হবে এ ম্যাট্রিক্সটা। তাহলে দেখো এখানে আমি ফার্স্ট এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের ইনভার্স বার করবো। ফার্স্ট ইনভার্স বার করতে গেলে আমাকে কী বার করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ কত এখানে? অ্যাডজয়েন্ট অফ এ হলো এখানে যে 2 1 0, এটা হচ্ছে 1। এই কণাকণি বরাবর এলিমেন্টটাকে চেঞ্জ করে দিলে সেটা হয়ে যাবে আমার, এটা কত, এই 2 এর জায়গায় 1 এলে, 1 এর জায়গায় 2 এলে, এখানে দেখো 1 এর জায়গায় 2 এলে এখানে যাবে 2, আর 2 এর জায়গায় 1 এলে এখানে হয়ে যাবে 1। আর এই যে কণাকণি বরাবর এলিমেন্ট দুটো রয়েছে, এই দুটোকে শুধু সাইন চেঞ্জ করে দেবো। তাহলে এটা কত হবে? -1টাকে চেঞ্জ করে দিলে -1 +1 হয়ে যাবে, আর মাইনাসের সঙ্গে 0 গুণ করলে তো 0ই হয়। তো এখানে অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল এখানে 2 1 0 1। তাহলে এখান থেকে আমি ডেটে কত পাচ্ছি? না, ডেটে পাচ্ছি 1 - 1, এটা 0, এটা 2। দিস ইজ ইকুয়ালস টু, দেখো 2 - 0, দিস ইজ ইকুয়ালস টু 2 নট ইকুয়াল টু 0। তো এরপর আমরা কি দেখলাম যে এখানে এ ইনভার্স তাহলে কত আসছে? না, এখানে এ ইনভার্স আসবে। তো এখানে এ ইনভার্স আসবে, দেখো এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, দেয়ারফর এ ইনভার্স ইজ ইকুয়ালস টু কত হবে? না, অ্যাডজয়েন্ট অফ এ বাই কত? ডেট অফ এ। দিস ইজ ইকুয়ালস টু, দেখো 2 1 0 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হয়ে গেল আমার এই ইনভার্স। এখন এই ইনভার্স ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বার করি, তাহলে দেখবো আমরা এই ম্যাট্রিক্সটা ফিরে এসছে। তাহলে আমার এই ম্যাট্রিক্সের যদি আমার ইনভার্স বার করতে হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কত? 1/2 × 2 1 0 1। তো দেখো আমি অ্যাডজয়েন্ট বার করছি এই ম্যাট্রিক্সের। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, দেখো তাহলে এখানে হাফ তো বাইরে ছিল, বাইরে থাকবে। আর এই কোনাকুনি এই এলিমেন্ট দুটোর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 এর জায়গায় 1 আসবে আর 1 এর জায়গায় 2 যাবে, তাহলে 1, এটা হয়ে গেল 2। আর এখানে কত হবে? এটা হবে -1, এটা হবে 0 হয়ে গেল। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স কত হবে? ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, দেখো এটা হয়ে যাবে হাফ, বা হাফটা বাইরে নিয়ে নিলাম, এখানে 2 1 0 1। দিস ইজ ইকুয়ালস টু কত? দিস ইজ ইকুয়ালস টু, দেখো 2 2 কেটে গেল, তো মানে এখানে হয়ে গেল 1। আচ্ছা দেখো এখানে ডিটারমিনেন্ট বার করার সময় এটা গুণ করে দিলে ঠিক হয়। এইটা অ্যাকচুয়ালি এটা হবে না। এটা কেন হবে না? না, এখানে এ ইনভার্স বেরিয়েছে 2 1 0 1, তো আমি এখানে ডিভাইডটা করিনি। ডিভাইডটা করে নিলে এখানে যে ভুলটা করেছি আমি দেখাচ্ছি। এটা 2/2 1, এটা 1/2 কত হবে? হাফ, এটা 0, এটা হয়ে গেল হাফ। মানে এটা হয়ে গেল আমার এ ইনভার্স। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে এখানে দেখো এই যে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে এখানে কত হবে? 1/2 0 হাফ, তো তার মানে হয়ে যাবে হাফ -হাফ, এটা 0, এটা হবে 1। এটা হয়ে গেল আমরা অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে হাফ -হাফ 0 1 ডিটারমিনেন্ট সাইন, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? 1 × হাফ, দিস ইজ ইকুয়ালস টু হাফ। এখন এ ইনভার্সের হোল ইনভার্স মানে এ ইনভার্সের হোল ইনভার্স মানে দিস ইজ ইকুয়ালস টু, এ ইনভার্সের হোল ইনভার্স ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ
A inverse by determinant of A inverse. This is equals to এইটা বাই এটা, তার মানে হাফ মাইনাস হাফ 0 1 ডিভাইডেড বাই হাফ। তো এই যে হাফ, নিচে হাফটা উপরে 2 হয়ে এই প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। এই হাফটা উপরে যখন উঠে যাবে তখন এখানে পরের লাইনে এখানে 2 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু হাফ কত হয়ে যাবে 1, 2 ইন্টু মাইনাস হাফ এটা যাবে -1, এটা 0, এটা 2। তার মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স এটা দাঁড়াবে, সেটা হলো 2 -1 0 1। না, এটা 2 নয়, এটা 1 -1 0 2, 1 -1 0 2। 2 যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে 2 ইন্টু হাফ 1, 2 ইন্টু মাইনাস হাফ -1, 2 ইন্টু 0 0, 2 ইন্টু 1 কত যাবে 2। তাহলে 1 -1 0 2। এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা হয়ে গেলো আমার, যে ম্যাট্রিক্সটা আমি এ ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। দেখো 1 -1 0 2, তার মানে এ ইনভার্সের হোল ইনভার্স ইজিকালস টু কী হয়ে গেলো, দিস ইজিকালস টু হয়ে গেলো আমার এ। তার মানে কীভাবে প্রুভ করলাম দেখা গেল। এর পরের প্রপার্টিটা দেখো, পরের প্রপার্টি বলছে নাম্বার 3 বলছে, নাম্বার থ্রি কী বলছে যে এ বি হোল ইনভার্স, যে কোনো দুটো ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয় ফার্স্ট, তাদের যদি ইনভার্স বার করা হয়, এইটা প্রথমে যদি দুটো ম্যাট্রিক্সকে গুণ করে নিই তাহলে এ বি ম্যাট্রিক্স পেলাম, তার যদি ইনভার্স বার করি রেজাল্টটা বলছে বি ইনভার্স ফার্স্ট হবে ইন্টু এ ইনভার্স। আমরা জানি ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র সিদ্ধ করে না, তার মানে কেউ যদি লেখে এ ইনভার্স ইন্টু বি ইনভার্স, এটা কিন্তু ভুল, এটা একেবারে ভুল। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যে ফর্মুলাটা হলো বি ইনভার্স আগে হবে তারপরে এ ইনভার্স, মানে এ বি দুটো ম্যাট্রিক্সের গুণ করে তারপর অ্যাডজয়েন্ট অফ এ বি বাই ডেট অফ এ বি করলে তাহলে এ বি হোল ইনভার্স পেয়ে যাবো। সেইটার যে রেজাল্ট হবে বলছে আগে যদি বি ইনভার্স বার করে নিই আর এ ইনভার্স বার করে নিই, সেই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করে দিই তাহলে বলছে রেজাল্টটা সেম আসবে। এটার প্রুফ করছি না, এর প্রুফটা পড়লে একটু বড় হয়ে যাবে। তাহলে এরপরের দেখো, পরের প্রপার্টিটা দেখো, প্রবলেমগুলো বইতে রয়েছে, আমি যখন অঙ্কগুলো করবো তখন এক এক করে সব দেখিয়ে দেবো। দেখো এখানে পরের প্রপার্টিটা দেখো, জাস্ট এটা মুখস্থ করবে ফর্মুলাগুলো। দেখো পরেরটা দেখো, পরেরটা বলছে এ ইনভার্স, তার যদি হোল ট্রান্সপোজ নিই আমি, মানে পরিবর্তন ম্যাট্রিক্স নিই, কোনো একটা ম্যাট্রিক্সের এ ইনভার্স বার করে তার যদি পরিবর্তন ম্যাট্রিক্স নিই, যে রেজাল্টটা আসবে বলছে কোনো একটা ম্যাট্রিক্সে যদি পরিবর্তন ম্যাট্রিক্স নিই তার যদি ইনভার্স নিই সেটা সেম রেজাল্ট আসবে, মানে এ ইনভার্সের ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজের ইনভার্স। এটা হলো আমার নাম্বার 4। তার মানে টোটাল 4টে ধর্ম দেখলাম এখানে। প্রথমে কি দেখলাম যে এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু এ ইনভার্স দিস ইকুয়ালস টু আই। পরেরটা দেখলাম আমরা এ ইনভার্সের হোল ইনভার্স ইকুয়ালস টু এ। নাম্বার 3 দেখলাম এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আর নাম্বার 4 দেখলাম এ ইনভার্সের হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজের হোল ইনভার্স। তার মানে এই টোটাল 4টে প্রপার্টি দিয়ে আমাদের অনেক প্রবলেম করতে হবে এবং এগুলো আমাদের জানতে হবে যে বিপরীত ম্যাট্রিক্সের ধারণাগুলি কোনগুলো। ঠিক আছে, এরপর আমরা প্রবলেমগুলো করতে থাকবো। তো এইগুলো দিয়েই মেনলি প্রবলেমগুলো করবো।